বাবার পুরনো জুতো আর মায়ের তালি দেওয়া শাড়ি পৃথিবীর সবচেয়ে বড় দীর্ঘশ্বাস। পকেটে টাকা না থাকলে মা ছাড়া আর কেউ আদর করে ডাকে না। কিছু মানুষ জন্মায় শুধু ত্যাগের জন্য, নিজের ইচ্ছার জন্য নয়। বড় হওয়ার সবচেয়ে বড় শাস্তি হলো নিজের শৈশবকে হারিয়ে ফেলা। আয়নার সামনে দাঁড়িয়ে হাসি দিলেও ভিতরের মানুষটা কিন্তু ডুকরে কাঁদছে। মধ্যবিত্তের স্বপ্নগুলো ডানা মেলার আগেই অভাবের খাঁচায় বন্দী হয়ে যায়। বাড়ি তো ইটের তৈরি হয় না, বাড়ি তৈরি হয় প্রিয় মানুষের উপস্থিতিতে। কেউ কাঁদে অভাবের তাড়নায়, কেউ কাঁদে মায়ার টানে। মা নেই যার, পৃথিবীর কোনো উৎসবেই তার জন্য নয়। যার জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়েছি, আজ সেই আমার বিপক্ষ দলের নেতা। নুন আর চিনি দেখতে একই রকম, তেমনি বন্ধু আর শত্রু চেনা খুবই কঠিন। মানুষ যখন বদলে যায় তখন আর কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করে না। আমার নীরবতা মানে এই নয় যে আমি শান্ত, এর মানে হলো আমার শব্দগুলো আজ নিঃস্ব। একটা সময় পর মানুষ বুঝতে পারে অতি মায়া আসলে নিজেকে ধ্বংস করার অস্ত্র। তুমি যাকে আগলে রাখতে চাও সে হয়তো অন্য কোথাও মুক্তি খুঁজছে। স্মৃতিরা খুব নিষ্ঠুর, যখন হাসতে চায় তখন কাঁদায়, আর যখন কাঁদতে চায় তখন হাসায়। শূন্য পকেট আর শূন্য হৃদয় দুটোই মানুষকে প্রকৃত পৃথিবী চিনিয়ে দেয়। পৃথিবীতে সবচেয়ে সস্তা হলো মানুষের আবেগ, যা যে কেউ এসে মারিয়ে দিয়ে যায়। মৃত্যুর পর সবাই ভালোবাসবে, বেঁচে থাকতে কেউ ভালো রাখার দায়িত্ব নেয় না। কিছু গল্প শেষ হয় না, মাঝপথে থমকে গিয়ে সারা জীবনের আফসোস হয়ে থাকে। আমি তাকে হারিয়েছি যে কোনোদিন আমার ছিলই না। মানুষ শুধু মরে গেলে সাদা কাপড় ঢাকা পড়ে না, অপমানেও মরে যায়। চোখের জল সস্তা হলে হয়তো পৃথিবীর সব নদী তোমার নামই হতো। ভালো থেকো তুমি, যাকে পাওয়ার সাধ্য আমার কোনোদিন ছিল না। অভ্যস্ত হয়ে যাওয়াটা ভালোবাসার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। মানুষ ক্ষমা তো করে দেয়, কিন্তু আগের মতো সেই জায়গাটা আর দিতে পারে না। অন্ধকার ঘরে একা বসে থাকার কষ্টটা কেবল সেই জানি যে মায়ার কাঙাল। পৃথিবীটা গোল নয়, পৃথিবীটা স্বার্থের টানে আটকে থাকা একখণ্ড পাথর। মানুষ চেনা সবচেয়ে বড় আয়না হলো বিপদ। শেষ বিদায়টা বড্ড কষ্টের হয় যখন ফেরার আর কোনো পথ থাকে না। আমাদের দেখা হওয়ার কথা ছিল হাসি মুখে, কিন্তু হলো দুঃখটা চোখের জলে। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, শুধু ভুলে যাওয়াটা শেখাতে পারেনি। একদিন তুমি আমার নাম শুনলে চমকে উঠবে, কিন্তু সেদিন আমি আর থাকবো না। মায়া কাটানো শিখতে হয়, নইলে মৃত্যু পর্যন্ত ধুকে ধুকে মরতে হয়। প্রতিটি হাসি মুখ সুখী নয়, কিছু হাসি শুধু কান্না লুকোনোর মুখোশ। আমি আমার শ্রেষ্ঠ সময়টা এমন মানুষকে দিয়েছি যার কাছে সময়ের কোনো মূল্য ছিল না। অভিমানী মানুষগুলো খুব একা হয়, তাদের কথা বোঝার মতো কেউ থাকে না। শেষ কথা হলো, আমরা সবাই একদিন স্রেফ একটা ছবিতে পরিণত হব।